সৃষ্টি নিজেই, ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন, কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ডক্টর জাকির নায়েকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন বেশি দেরি না করে দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। অমুসলিম ভাই আছেন? হ্যাঁ, ঠিক আছে। আমার নাম বালা। এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার। আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সৃষ্টি নিজেই, ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন, কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে? স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন? ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমাত্র স্রষ্টা একজনই এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন? এর কোনো উল্লেখ আছে কি না? আপনি যদি কোরআন পড়েন, যা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত বার্তা, এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন, এটা বলা আছে। এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন আরেকটা সৃষ্টি করবেন। সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন, যাকে আমরা কিয়ামত বলি, পৃথিবীর অন্তিম পরিণতি। এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে। অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন, যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয়, কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায়। যেমন ধরেন, কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে, কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে, কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে, কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায়। তত্ত্ব কেন? কারণ এগুলো হচ্ছে অনুমান। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে। এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে, আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন। এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর। আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু, তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য। তো ভাই, এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে। তো আপনি কি এই স্রষ্টাতে বিশ্বাস করেন? আপনি কি মানেন যে স্রষ্টা একজনই? আমি বিশ্বাস করি না যে, ধরুন আমাদের এই মানব জাতি, কি বিশ্বাস করেন না? মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি, অর্থাৎ, দুঃখিত, আপনি বলছেন যে মানব জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। তো ভাই বলছেন যে মানব জাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, তারা আসলে সেটাই সেটা কি আমি বলতে চাইছি। আপনি মনে করেন মানব জাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে? হ্যাঁ, ভাই বলছেন যে তিনি মনে করেন মানব জাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে। তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না। তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না। তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই। এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের। একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা, যা আমরা মানুষেরা করে থাকি। যেমন একটা গাছ, সেটা আমরা কাটি, কেটে কাঠ বের করি, তারপর চেয়ার টেবিল বানাই। এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি, যা করতে পারে মানুষও এবং সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা, যা মানুষ কখনোই করতে পারবে না, শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন, শুধু আল্লাহই করতে পারেন। তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে। একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা, এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা। এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটাই দিচ্ছেন সূরা তুরে অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 35। তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো? উত্তর হচ্ছে না। একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন, আপনি গাছটিকে ধ্বংস করছেন, গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো, তো আপনি এটাকে নিশ্চিহ্ন করতে পারছেন না। শক্তি তার রূপ পরিবর্তন করে, বিজ্ঞানীরা তাই বলেন। তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে। আমরা ইট বানাতে পারি, বাড়ি বানাতে পারি, আবার সেটা ধ্বংস করতে পারি, কিন্তু অন্য কিছু তো রূপ নেবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন, এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারেন, যা আমরা পারি না। আপনি চেষ্টা করতে পারেন, বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি। আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না, এটা একেবারে অসম্ভব। এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন, আমরা পারি না। এ কারণে পবিত্র কোরআন বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন
এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন বোনদের দিক থেকে, ওখানে কোনো অমুসলিম বোন আছেন? আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে। তার নাম স্বামীনাথন। তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলর ডিগ্রি করেছেন। তার প্রশ্নটি হলো, ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শকাতর, আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয়? সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া। আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয়? বোন একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে, যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর। তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন। সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল? বোন, প্রতিটি মানুষই সংবেদনশীল। আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয়, কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে। সংবেদনশীলতা পরিবর্তিত হয়। কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল, কিছু ব্যাপারে তা নই। তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয়। যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয়, আমরা মুসলমান, আমরা আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি না ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি ভালো না বাসে। এখন আমরা যদি দেখি যে কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে। একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরা তাদের সন্তানদের খুব ভালোবাসে। তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে, তারপর পানি ঢালা হলো, কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো। তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল। পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল। যখন সে আর বাঁচাতে পারলো না, সে নিজে বাচ্চা ফেলে লাফ দিয়ে বেরিয়ে এলো। তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয়। এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজে লাফ দিয়ে বেরিয়ে চলে এলো। এটা একটা পরীক্ষা মাত্র। একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে, আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি। উদাহরণস্বরূপ, আপনি যদি আমাকে অপমান করেন, আমি এটা পছন্দ করব না, কিন্তু কিছু মনেও করব না। আমি পছন্দ করব না, কিছু মনেও করব না, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করেন, আমি বেশি কষ্ট পাবো। এটা সংবেদনশীলতা নয়, এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছে। সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসূল খুবই ঘনিষ্ঠ, এমনকি আমাদের সন্তানদের চেয়েও ঘনিষ্ঠ, স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ, স্বামীর চেয়েও ঘনিষ্ঠ, নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ। তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন, যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসে। আপনি আমাকে একজন মানুষ দেখান, আপনি যদি তাকে অপমান করেন, ঠিক আছে, কিন্তু তার মাকে অপমান করলে সে রেগে যাবে। যদি কারো মাকে নিয়ে বাজে কথা বলেন, সে অবশ্যই রেগে যাবে। তো আমরা আমাদের আল্লাহ এবং রাসূলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি। এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান রুশদি, ব্র্যাকেটে একজন তথাকথিত মুসলিম পরিবারের জন্ম, যখন তিনি বই লেখেন, মিথ্যে সমালোচনা করেন শুধু কিছু, বুঝতে পারছেন, কিছু টাকার জন্য, সে কারণে তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে। আপনি বলছেন প্রতিবাদ করার আর কোনো ভালো উপায় ছিল কিনা? আমিও মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না। অনেক সময় জানমালের ক্ষতি হয়েছে, যা আমিও সমর্থন করি না, কিন্তু তারা সংবেদনশীল, যেহেতু এটার সাথে আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দূত জড়িত। কিন্তু আমাদের খারাপ লাগা উচিত, কিন্তু তাদের কেউ কেউ অতি প্রতিক্রিয়াশীল, কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে, যেটা করা উচিত নয়। কেউ কেউ শান্তিপূর্ণ করা ঠিক আছে, প্রতিবাদ করা উত্তম। আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের অধিকারের জন্য বাধাস্বরূপ শুনে থাকবেন। আমি বিস্তারিত বলেছি সালমান রুশদি কি করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন, এবং সর্বপ্রথম দেশ স্যাটানিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল, কোন দেশ? ইন্ডিয়া। শ্রী রাজীব গান্ধী সে সময় প্রধানমন্ত্রী, তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিলেন ভারতে, যা বইটি নিষিদ্ধকারী প্রথম দেশ। এবং
আমি এটাকে স্বাগত জানাই, কিন্তু নিজের অজ্ঞতাবশত তিনি জানতেন না যে সেই একই বই স্যাটানিক ভার্সেসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও, শ্রীরামকে নিয়েও, যা মানুষজন বইটি পড়লে হয়তো নাও বুঝতে পারে। আর ভেবে দেখেন, আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি। কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন, সাহিত্যিক, যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে 4 অক্ষরের একটা শব্দ ব্যবহার করেন। মার্গারেট থ্যাচারের নীতি 4 অক্ষরের শব্দ, ফাদার আঙ্কেল কাজিন কিং, এবং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করলো। কেন? তিনি 4 অক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে। এই সালমান রুশদি তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে আইএনজি যোগ করেন, অনেকবার করেছেন ইংরেজি নীতি সম্বন্ধে আর মার্গারেট থ্যাচারকে নিয়ে, এবং তিনি তাকে সম্বোধন করেন, জানেন কিনা, ম্যাগি বা দুশ্চরিত্রা। আচ্ছা বেশ, আপনি বলতে পারেন যে ইংরেজরা উদারমনা, তারা কিছু মনে করবে না, কিন্তু আপনি যদি দেখা করেন মার্গারেট থ্যাচারের ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত্রার ছেলে বলেছে, তিনি কি করবেন? আঘাত করবেন। তো সংবেদনশীলতা কি এটার উপর ভিত্তি করে? সবাই আসলে সংবেদনশীল। আবার মনে করেন এই একই ইংরেজ সরকার, যা কিনা একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল 4 অক্ষরের শব্দের জন্য, সালমান রুশদিকে তারা মেনে নেয়। কেন? কি কারণে? কারণ তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছেন। তাই যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছেন, তারা মার্গারেট থ্যাচারকে বলা সে 4 অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে, কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন। তো এভাবেই নীতিগুলো বদলাতে থাকে। আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে, বক্তব্যের স্বাধীনতা আছে, কিন্তু এটা কখনোই সীমা অতিক্রম করবে না, এটা কাউকে কষ্ট দিতে পারবে না, আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে। কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু কুৎসা রটানো যাবে না। কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ। তো এর উপর ভিত্তি করে মুসলমানরা, যেহেতু সালমান রুশদি, যেহেতু সে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে এবং কুৎসা রটিয়েছে, এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে, আর এটা আমি সমর্থন করি। এবং আমরা যদি বিশ্লেষণ করি, অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন। আপনি যদি পড়েন বাইবেল, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, কোরআন শরীফ যদি পড়েন, আর এটাকে ধর্মের অবমাননা বলে জানি, এ কারণে মুসলমানরা এত রাগান্বিত। আর আমরা সংবেদনশীল, কারণ এটা এমন একটা কিছুর বিপক্ষে যা আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আশা করি উত্তরটা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওগুলো আরো সুন্দর করতে সাহায্য করে। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাকে মিস না করে থাকে। যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।